হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের বলেছিলাম যে আমি এই যে বইটা থেকে সুবীর দাসের ম্যাথ বই থেকে তোমাদের প্রত্যেকটা ম্যাথ আমি করে করে দেখাবো। সব তো করা সম্ভব নয়, যেগুলো মনে হবে আমার যে হ্যাঁ তোমাদের এক্সামের জন্য দরকারি, সেইগুলো আমি তোমাদের এই চ্যানেলের মাধ্যমে করে করে দেখাবো। যেগুলো তোমাদের বিভিন্ন রকম এক্সাম, যেমন হচ্ছে ফুড এসআই, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, তারপর তোমার ডাব্লিউবিপি, আরও রেলের যে সমস্ত গ্রুপ ডি আছে, তারপর রেলের এএলপির জন্য তোমরা এই প্রিপারেশান এখান থেকেই তুমি নিতে পারবে। আমি তোমাদের পুরো বেসিক থেকে একদম স্টার্ট করব। তো হয়তো ভিডিওগুলো একটু লেন্থি হতে পারে, তো তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখবে। এবং যদি মনে হয় যে হ্যাঁ তোমরা এখান থেকে কিছুটা হলেও উপকৃত হয়েছো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সঙ্গে বেল আইকনটা ক্লিক করে রাখবে, যাতে আমি ভিডিও আপলোড দিলেই যেন তোমাদের কাছে নোটিফিকেশনটা যেন পৌঁছে দিতে পারে। তো বেশি কথা না বলে শুরু করছি আজকের ভিডিও। আজকে যেটা করব সেটা হচ্ছে অনুপাত ও সমানুপাত। এই চ্যাপ্টারটা আমি আজকে শুরু করছি। শুরু করার আগে তোমাদের কিছু জিনিস জানতে হবে, সেই জন্য আজকের এই ভিডিওটা করছি যে অনুপাত কাকে বলবো। দেখো কি বলছে, যে সংখ্যা দ্বারা একই একক বিশিষ্ট দুটি রাশির মধ্যে একটি অপরটির কত গুণ বা কত অংশ তা প্রকাশ করা হয় তাকে আমরা বলি সমানুপাত, বা না শুধু বলি অনুপাত। তাহলে এ ইস টু বি, সেটাকে আমরা অনুপাত হিসেবে প্রকাশ করা হয়। সেটা যখন আমরা বাই করব তাহলে কি করি, এ বাই বি। ঠিক আছে, এটা একটা অনুপাত। এবার অনুপাতের মধ্যে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে পূর্বপদ আর একটা উত্তরপদ। পূর্বপদ পদ কোনটাকে বলবো, যেটা হচ্ছে অনুপাতের আগের সংখ্যাটাকে বলবো পূর্বপদ, এবং পরের যেটা থাকে সেটা হচ্ছে আমার উত্তরপদ। কি করে মনে রাখবো, পূর্ব কথার অর্থ কি, আগে, মানে আগের যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে পূর্বপদ। ঠিক আছে, এবং যেটা পরবর্তীকালে থাকে সেটা হচ্ছে উত্তরপদ। দেখো এবার কি জানবো, কিছু কিছু জায়গায় দেখবে গুরু অনুপাত, লঘু অনুপাত, সমানুপাত, এইগুলো কি জিনিস সেগুলো আমি আগে জেনে নিই, তাহলে আমার অঙ্ক করতে সুবিধা হবে। গুরু অনুপাত কাকে বলা হয়, যে অনুপাতের পূর্বপদ উত্তরপদের অপেক্ষায় বড় তাকে গুরু অনুপাত বলা হয়। ঠিক আছে, মানে কি, ধরো দেখো উদাহরণ দিচ্ছি কি 5:3, মানে কি আমি বলেছি পূর্বপদ কী হবে, বড় হবে, কার থেকে, উত্তরপদের তুলনায় পূর্বপদ বেশি হচ্ছে, সেই জন্য এই অনুপাতটা হচ্ছে গুরু অনুপাত। এবার হচ্ছে সমানুপাত কাকে বলবো, সমানুপাত কথার অর্থ হচ্ছে অনুপাত মানে পূর্বপদ এবং উত্তরপদ যদি দুটোই যদি একই হয় মানে সমান হয়, তাহলে সেটাকে আমরা বলবো সমানুপাত। ঠিক আছে, যেমন হচ্ছে 8:8, 7:7, 5/5 ইত্যাদি, এগুলোকে আমরা বলবো সমানুপাত। তারপর আসতে দেখো লঘু অনুপাত, যে অনুপাতের পূর্বপদ উত্তরপদ অপেক্ষায় ছোট তাকে আমরা কি বলি, লঘু অনুপাত। ঠিক আছে, তাহলে দেখো 5:7, মানে দেখো উত্তরপদটা কি বড়, পূর্বপদটা ছোট, সেই জন্য এই অনুপাতটা কি বলবো, এটা হচ্ছে লঘু অনুপাত। তারপর আমরা কি করি, ব্যস্ত বা বিপরীত অনুপাত কাকে বলবো, দুটো অনুপাতের মধ্যে একটি পূর্বপদ এবং উত্তরপদ যখন অপরটি যথাক্রমে উত্তরপদ ও পূর্বপদের সমান হয় তখন একটি অনুপাতকে তাকে ব্যস্ত অনুপাত বলা হয়। যেমন হচ্ছে A:B, এর ব্যস্ত অনুপাত কী হবে, ঠিক তার উল্টোটা B:A। ঠিক আছে, দেখো পরবর্তীকালে আমি এগুলো অঙ্কগুলো করতে করতে আরও ভালোভাবে ডিটেলসে বুঝাবো। এখানে বলছে যৌগিক বা মিশ্র অনুপাত, দুই বা ততোধিক অনুপাত পূর্বপদগুলি গুণফলের পূর্বপদ ধরে এবং উত্তরপদগুলি গুণফলকে উত্তরপদ ধরে যে অনুপাতটি পাওয়া যায় তাকে আমরা যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত বলে থাকি। কি কি, যেমন হচ্ছে দেখো A:B একটা অনুপাত, C:D একটা অনুপাত, E:F একটা অনুপাত। এবার এর মিশ্র অনুপাত যদি বের করতে হয় তাহলে কী হয়, পূর্বপদগুলো গুণ করো, দেখো AC আর E, তাহলে ACE, আর BDFকে গুণ করেছে, তাহলে ACE:BDF, তাই এটাও একটা মিশ্র অনুপাত। তারপর দেখো দিক অনুপাত, দিক অনুপাত কাকে বলবো, দুটি সমান অনুপাত যৌগিক অনুপাতকে যে কোনো একটি অনুপাতের দিক অনুপাত বলা হয়। যেমন কি A:B এর দিক অনুপাত কী হবে, এর যদি আমরা স্কোয়ার বের করি তাহলেই সেটা দ্বিগুণানুপাত হয়ে যাবে, যেমন হচ্ছে A²:B²। ত্রিগুণানুপাত কাকে বলবো, তিনটি সমান অনুপাতের যৌগিক অনুপাতকে যে কোনো একটি অনুপাতের ত্রিগুণানুপাত বলা হয়।
যেমন হচ্ছে এ ইস টু বি এর ত্রিক অনুপাত কী হবে, এ কিউ ইস টু বি কিউ, মানে এ এর কিউ ইস টু বি কিউ করলেই আমরা সেটা ত্রিক অনুপাত বেরিয়ে আসবে। তারপর দেখো দ্বি ভাজিত অনুপাত কাকে বলবো, যে কোনো অনুপাতের পূর্বপদ এবং উত্তরপদ ধনাত্মক বর্গমূল দিয়ে যে অনুপাত পাওয়া যায় তাকে আমরা বলি দ্বিভাজিত অনুপাত। তার মানে কি, এ ইস টু বি যদি কোনো একটা অনুপাত হয়, তার রুট যদি আমরা তার অনুপাতে প্রকাশ করি, তাহলে রুট ওভার এ ইস টু রুট ওভার বি সেটাই হচ্ছে দ্বিভাজিত অনুপাত। ত্রিভাজিত অনুপাত কি, একই রকম। ত্রি মানে কি তিনটে, মানে তার ঘনমূল যদি আমরা বের করি, কোনো সংখ্যার ঘনমূল বের করলি সেটা তার ত্রিভাজিত অনুপাত। কি বলছে, যে কোনো অনুপাতের পূর্বপদ এবং উত্তরপদ ঘনমূল দিয়ে যে অনুপাতটি পাওয়া যায় তাকে ওই অনুপাতটি ত্রিভাজিত অনুপাত বলা হয়। তাহলে দেখো এইচ টু বি এর ত্রিভাজিত অনুপাত কি, রুট মানে ঘনমূল এ ইস টু ঘনমূল বি। বুঝতে পারলে? তো অঙ্ক করতে গেলে আমাদের এইগুলো লাগবে, সেই জন্য আমি তোমাদের প্রথমে ইন্ট্রোডাকশানটা দিয়ে দিলাম। তোমরা আরেকবার দেখে নাও জিনিসগুলো। তা যদি কারো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে তোমরা যেটা বুঝতে পারছো না, সেই সম্বন্ধে আমি ভিডিও দিতে শুরু করব। তো সামনের দিন থেকে আমি অঙ্ক শুরু করব এই চ্যাপ্টার থেকে। তোমাদের প্রথমে ইন্ট্রোডাকশান এই কটা জিনিস তোমাদের জানতেই হবে অঙ্ক করার জন্য, সেই জন্য তাই আজকে এইটুকুনি থাকুক, সামনের থেকে আমি অঙ্ক শুরু করব।